গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো সকলে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করব, ঠিক আছে? এখন বাজে 9:30 আর আজকে বার হচ্ছে গিয়ে তোমার রবিবার, ঠিক আছে? তো উঠেছি অনেক ভোরবেলায়, তোমাদের দাদাভাইকে সব কিছু রেডি ফেডি করে চা করে দিলাম, খেয়ে গেল। আমি একটুখানি খেয়েছিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপরে ওই আশিবাসী কাজ, উঠোন ঝাড় দেওয়া, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে, জানোই তো দোকানে ধূপ দিতে হয়, তোমাদের প্রত্যেক দিন বলি, সেটা করে কিছুক্ষণ ঠাকুরের গান টান শুনে, এই যে মেয়ে তো বাড়ি আছে, একদম বলেছে সোমবার দিয়ে কাজে যাবি। তো মেয়ের জন্য তো ওষুধ খাবে, আজকে তো ভাত রান্না করিনি, দেরি করে যাবে বলে, এই যাবে না বলে কাজে। তাই যে গরম গরম লুচি ভেজে নিয়েছি দুই মেয়ের জন্য, বড় মেয়েও খাবে ছোটো মেয়েও খাবে, আর খিচুড়ি আছে যে কালকে রাতে যদি খায় খাবে। খিচুড়ি বড় মেয়েকে দেবো না, যদি ছোটো মেয়ে খায় খাবে, আর না খায় না খাবে, কেননা ও ভালোবাসে খিচুড়ি খেতে, আমিও ভালোবাসি, ও ভালোবাসে। তো ওই বড় মেয়ে ওষুধ খাবে বলে কটা লুচি করলাম গরম গরম, ভাত যেহেতু করা হয়নি এখনও, ঠিক আছে? তো এই যে আমি নিয়ে নিয়েছি দুটো। ছোট বড় মেয়েকে ডাকলাম, উঠে বাথরুমে গেছে, ও আসলে আবার ব্রাশ করবে, তারপর ওকে চা দেবো, ঠিক আছে? চায়ের সাথে চাটা খাওয়ার পর তারপর ওষুধ দেবো। এই তো চলো, আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? চলো চা খাই। আজকে ছোটো মেয়ের পড়া ছিল, তা মাস্টারমশাই মনে হয় দেরি করে বলেছে যেতে, তাই ফুটবল খেলতে গেছে। তার আবার সে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে যে দেখো মা আমি খেলছি। আমার ইচ্ছা না যে খেলতে যাওয়ার, কিন্তু ওর ইচ্ছা। মেয়ে মানুষ তো ভয় লাগে, কোথাও ছাড়তে ইচ্ছা করে না, দিনকালের অবস্থা ভালো না, তো সেই জন্য যাচ্ছে। পাড়া থেকে আরও 2-3 জন যায়, তো সের জন্য পাঠাই, নাহলে পাঠাতাম না। দুটো নিয়েছি, একটা আমার খুব ভালো লাগে চা দিয়ে লুচি খেতে। বলি না, খাওয়া দাওয়া ঝামেলা নেই। যদি রাত্রেও একটা এই দুটো লুচির সাথে চা দিয়ে দাও, কিচ্ছু লাগবে না, কিন্তু এদের জন্য করতে হয়। তোমাদের দাদাভাই খাওয়া নিয়ে খুবই করে, মানে একটু সবসময় তাকে ভালো মন্দ রান্না করে করে খাওয়াতে হবে। এক একজন এক এক রকম হয় না, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে, মানে এক এক রকম এক একজন হয়। তো একটু খাওয়ারও শিখ। ও খায়, সঙ্গে সঙ্গে আমরাও খাই, ও একার দোষ দিলে তো হবে না, আমরাও খাই। চলো খাইয়ে দিয়ে নিই, তারপর দেখি কি রান্না বান্না করবো, ঠিক আছে? খাবো চলো। এই কালুটা এখানে শুয়ে আছে, ওকে একটা লুচি দিলাম। ওকে লুচিটা দিলাম, কিন্তু লুচিটাও খাচ্ছে না। কি হয়েছে, কি হয়েছে? খাবি না? আমি যে তোকে শখ করে লুচিটা দিলাম, ও বাবা, হাতে ধরে খাওয়াতেই হবে। টান, গালে দাঁত নেই, টান, জোরে টান। বুড়া হয়ে গেছিস নাকি? নে টান টান, আদর করতে হবে। খা খা, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, নাহলে অন্য কুকুর এসে খেয়ে নেবে। খেয়ে নে, ও বলু, ওলে বাবা, কুলো, কত আদর করতে হবে, কত আদর করতে হবে। নে 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 নে, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, অন্য কুকুর খেয়ে নেবে, তাতে নে, খা খা খা, ছিঁড়ে দেবো। দাঁড়া, খা। কি হয়েছে, গালে ব্যথা? খেয়ে না। আমার সেই ভলু বাচ্চাগুলো কোথায় চলে গেছে কে জানে। কেন, আমার মানিকে চা করে দেবো। আমার মা এসছে আর আমার মেয়ে, দুজনে চা খাবে। নাও তুমি নাও, আর আমি লুচি খাবো না। দাও পিউ দাও, নিয়ে নেও এখান থেকে পিউ। আমার দাদা ভাই মাছ নিয়ে এসছে কত রকমের, সিলভার কাপ, বাটা, ভোলা আর ট্যাংরা। ওই ভোলা অল্প থাক মেয়েদের জন্য, আর আমি 8 ট্যাংরা মাছ খাবো, কষা কষা করে 8 ট্যাংরা রানবো।
100 টাকা। ভালো দেখে দাও, বের করো 8 ট্যাংরা। এই তো এই কটা আছে একদম ভালো। তুমি এই নিচের এই মাছটা দেখি লাল একটাই দাও, এই তো নিয়েছি 300, একটাই দাও যা হয়। ভোলা মাছ তো নিচে, এটা তোমার আমার বাড়ির লোক আর আমি খাবো। ও তাও তো বিকেলে তোর বাবা বাড়ি থাকবে না। নিয়েছি একটা 8 ট্যাংরা আর 4টে ভোলা মাছ। তোমাদের দাদাভাই রাত্রিবেলা পিকনিকে যাবে, আমি 2 মেয়ে খাবো। ট্যাংরা মাছটা তোমাদের দাদাভাইয়ের আমি দুপুরে খাবো, আর এই ভোলা মাছ আছে, হয়ে যাবে। মাছটা একদম টাটকা, জানো তো। দেখো চলো ঝটাপট রান্না বসিয়ে দিই। চলো, ভাতটা প্রায় হয়ে এসছে, এবার মাছটা বসাবো, একটুখানি বাকি আছে হতে। দেখো মাছে একই সাথে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আর গরম পড়েছে তো বন্ধুরা, কি মাছই হয়েছে জানো না। ঠিক আছে, আর এই মাছ মুছের গন্ধ পেলে তো ওরা পাগলা হয়ে যায়। চলো মাছটা ভাজা বসিয়ে দিই। থাকো, এই হচ্ছে মশলা। মাছ ভাজা নামিয়ে নিয়েছি, একই সাথে রান্না করব, পদে পদে আলাদা করব না গো বন্ধুরা, ভালো লাগছে না। যাই হোক চলো, মশলাটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিই। চলো, টেস্টি টেস্টি মাছের ঝোল, ঠিক আছে, মাছগুলো দিয়ে দিই। যার যেটা ভালো লাগবে সে সেটা খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এই যে ভাত হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ যাই, আর হ্যাঁ যাচ্ছি। এই হচ্ছে মাছের ঝোল মিশিয়ে করেছি, ঠিক আছে। আর এখানে কালকে রাত্রের আছে খিচুড়ি, গরম করে রাখলাম, যদি ভালো লাগে দুপুরবেলা খাবো। আর কালকের ডাল গরম করে রেখেছি, ঠিক আছে। চলো, দোকানে কাস্টমার এসেছে, ঢাকা দিন। আজ কতটা বেলা হয়ে গেছে না, মেয়ে খেলে এসছে, এসে শুয়েছে। আর আমারও তো রান্না বান্না হয়ে গেছিলো, মেয়ে শুয়েছে ওর পাশে, আমিও শুয়েছি পাখা চালিয়ে, ব্যাস ঘুমিয়ে পড়েছি অর্ধেক কাজ করে, আর মেয়ের পাশে শুয়ে পড়েছি। তারপরে উঠে জানো না কত কাজ করলাম, রান্নার জায়গা মুছলাম, বাসন ধুলাম, তারপরে হচ্ছে তোমার কাচলাম কটা, তারপরে স্নান টান করে ঠাকুর দিয়ে এই যে খেতে বসে পড়েছি। এই দেখো সারাদিন ভাত পড়েনি পেটে, এখন দুটো ভাত খাবো, সেই সকালবেলায় দুটো লুচি খেয়েছিলাম। চলো, মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসেনি, সে আসলে খাবে, আর আমি এখন খাবো, ঠিক আছে। এত ঘুম পেয়েছিল, সে উঠতে পারছি না, এখনো মাথার মধ্যে কেমন হচ্ছে, ঠিক আছে। যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, সেই দুপুরে খিচুড়িটা খাওয়ার পর না মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে। ওই তোমাদের বলি না যে মুসুরির ডাল দিয়ে খেলে গলা বুক জ্বালা করে না, আমার মনে হয় গ্যাসের থেকে হচ্ছে, মাথায় বাসি জিনিস তো ফেলতেও ইচ্ছা করে না, পয়সার জিনিস, জিনিসের এত দাম, আর খেলে পর শরীর খারাপ করে, এই হচ্ছে জ্বালা, বুঝেছো মানে। যাই হোক চলো, তোমাদের দাদাভাই আসলো, এসে খাওয়া দাওয়া করলো, সব কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছে, বেরোবে, ঠিক আছে। আর মেয়ে বানিয়ে দিল আমাকে চা 1 কাপ, ওই দেখো শুয়ে আছে। যাই হোক চলো চা খাই, খেয়ে মেয়ে গেল দোকানের মাল আনতে, আজকে অনেকদিন পর বেরিয়েছে গাড়ি নিয়ে। সব নিয়েছো গুছিয়ে, বিরাজ ঢুকিয়েছো, কলগেট কই যাবো, জ্যাকেটটা নিয়ে যাও, যাওয়ার সময় পরবা, এখানে এখান দিয়ে যাওয়ার সময় ঠান্ডা লাগবে। এখানে কলপ করনি আজকে দাড়িতে? হ্যাঁ করেছো, পাকা পাকা ছিল যে একটু কালো কালো দেখে। না না করেছো। কোথায় যাবে জিজ্ঞেস করুন, কোথায় যাবে তোমার মেয়ে জিজ্ঞাসা করছে।
छोड़ के ना जाओ पिया। হ্যাঁ রাত্রে করবো। দিদির কাছে টাকা থাকলে দিদিকে কেমন আনতে পারো, তুমি আসলে দিয়ে দেবা। ওই যে টাকা আছে, তুমি যাচ্ছ না। তুমি যেদিকে যাচ্ছ যাও না, সব নিয়ে যেত গুছিয়ে, সাবধানে যাইও আর গিয়ে ফোন করবা। ইমা বিড়ি খাচ্ছে দেখ। কই ভ্যান কই? 9টা বাজে 5 মিনিট বাকি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি একটু দোকানদারি করলাম, মেয়ে মাল আনলো, মালগুলো গুছালাম। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মেয়ের জন্য পিয়ারা, জ্বর হয়েছে না, মুখে রুচি নেই বলে পিয়ারা নিয়ে এসে। তো মেয়ে তো মাল আনতে গেছিলো, তখন আর কাটিনি, তা বললো মা কাটো, কেটে দাও। আর রাত্রে রান্না বান্না করতে হবে না বন্ধুরা, ভাত রয়েছে আর হচ্ছে গিয়ে কি বলে মাছের ঝোল আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আমাকে একটা জিনিস দিয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। পেয়ারাটা আগে মেয়েকে দিয়ে নি। কি দিয়ে গেছে বাবা, বলছি দাঁড়া। মিষ্টি বাবা, কি টক, হয় কুলের মতন লাগছে খেতে। 500 টাকাটা দিয়ে গেছে, বলেছে আমি তো ওখানে পিকনিকে খাসির মাংস খাবো, এই 500 টাকা দিয়ে তুমি অবশ্য করে কালকে নিয়ে আসবা, খাসির মাংস এনে মেয়েদের নিয়ে খাবা। তা কালকে তো মেয়ে দেখি কি করে, কাজে যায় কি না, যদি যায় তাহলে তো দুপুরে আর হবে না, ওকে টাকা দিয়ে দেবো, রাত্রিবেলা আসার সময় নিয়ে আসবে। তাহলে কালকে করব ফ্রাইড রাইস আর হচ্ছে খাসির মাংস। 500 হয়ে যাবে আমাদের 3 জনের, ঠিক আছে। যাই হোক, এটা দিয়ে গেছে, চলো এটা গুছিয়ে রাখি। 500 টাকা তো পেলাম। নুন দাও না। তো বন্ধুরা যাই হোক, রাত্রে রান্না বান্না নাই, কিছুই নাই। এখন দোকান বন্ধ করব, করে 3 জনে খাবো, খেয়ে শুয়ে পড়বো, এই তো। আর ওই যেটুক যা কাজকর্ম আছে, একটু বাসন কোসন গুছিয়ে গাড়িটা ভেতরে ঠেলে গুতিয়ে 3 জনে মিলে ঢুকিয়ে ব্যাস, আর কি দেখাবো তোমাদের। ঠিক আছে, যাই হোক চলো। কর্তামশাই বাড়ি দিয়ে গেল, ভালো লাগছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। যাক, ঘুরতে যাচ্ছে, ঘুরে আসুক গিয়ে। আমি বলছিলাম তুমি ঘুরতে যাচ্ছ, আমি একা একা চলে যাবো দক্ষিণেশ্বর, বলে ঠ্যাং ভেঙে দেবো, তাই বলছে, বলে আমারে রেখে একা একা যাবা না, আসি যাবো। ঠিক আছে যাও, ঘুরে আসো। যাই হোক চলো, সবাইকে আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার সবার সাথে দেখা হবে, টাটা। আবার এলাম তোমাদের সামনে। মেয়ে এখন বলছে মা আমাকে একটু চাউমিন এনে দাও না। পাশের দোকানটায় বলে আসলাম যে দিদি চাউমিন হবে, বলছে হ্যাঁ হবে। তাই বলছি দাও 1 প্লেট। কী দাম বেড়েছে বলছে 50 টাকা। ওটা আনবো, এনে ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে লাইট বন্ধ করে। এই যে টাকা নিয়ে নিলাম, চলো চাউমিনটা দেখি হয়েছে কিনা, ঠিক আছে। এটা কিনে তুই স্যালাড দিয়েছো, চপ শেষ। এই দিয়া, আয় আয় খাও, গরম গরম খেয়ে নে। চলো তোমাদের একটু দেখিয়ে ভিডিওটা। এই দেখো খুব সুন্দর বানায়, আর এখানে দেখো লঙ্কা দিয়ে দিয়েছে, টেস্টি টেস্টি, ঠিক আছে। আর এই দেখো শসা, কি বলে দুধ, পেয়ারা, বলছে মার খাবো না, ফ্রিজের মধ্যে রেখে দাও। আর এই দেখো দুপুরের মাছের ঝোল আছে, ভাত আছে। চলো টাটা সবাইকে, হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া। দেখো ভালোবাসার মানুষের অভাব, দেখো খেতে দিই বলে একটু দরজার উপর উঠে শুয়েছে। কি বলবো, আমি এখন দোকান বন্ধ করতে এসে দেখি এরা দুজন এখানে শুয়ে আছে। হ্যাঁ রে ভলু, তোরা কোথায় গেছিলি? হ্যাঁ